বোরিং লাগতেছে? এতক্ষণ বসে থাকো না কোনো সময় না? আরে হেয়ার রিবন্ডিং করতে হইলে, হ্যাঁ হেয়ার রিবন্ডিং করলে এরকম একটু বসে থাকতে হয়। আর এত সুন্দর হেয়ার রিবন্ডিং করতে চাইলে আপনারা চলে আসবেন হচ্ছে ডলিস লাউঞ্জে। আর আজকে হচ্ছে ডলিস লাউঞ্জ ওর লুক দিবে, সো ওয়েট করেন কি কি লুক দিবে সেটা দেখার জন্য। অনেকেই দেখলাম মনে কষ্ট নিয়ে পোস্ট দিচ্ছেন যে বাংলাদেশের নতুন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ব্লগার রিয়ামনির আগমন। আগামীকাল থেকেই হচ্ছে রিয়ামনির ব্রাইডাল শুট কনফার্ম, নতুন মডেল আমরা দেখতে পাচ্ছি। আসলে এতে কষ্ট পেয়ে বা এত আফসোস করে পোস্ট দেওয়ার কি আছে আমি বুঝলাম না। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং যারা ব্রাইডাল শুট করে কোনো না কোনো ভাবে ভাইরাল হয়ে এসেছে। রিয়ামনিও তাদের মতো। রাখি আপু হচ্ছে ওসিলা, রাখি আপুর মাধ্যমে আপনারা ওকে চিনেছেন। আর আমি চাই ও অনেক এগিয়ে যাক। ও ছোট মানুষ এবং খুবই সরল মনের একটা মেয়ে, অনেক সরল। আসলে ওরা তো এত কিছু বুঝে না, অনেক সময় অনেকে যায় ওদেরকে যেটা শিখিয়ে দেয় সেটা বলে। খুবই ভালো মনের একটা মেয়ে। আর ওকে চিনি আমি প্রায় 1.5 বছর যাবত। আমার হচ্ছে মাসে 1-2 বার ওদের সাথে দেখা হয়। শুধু ওর সাথে না, ওদের সাথে যারা ফুল বিক্রি করে সবার সাথে আমার দেখা হয়, কথা হয়। আমি অযথা সিগন্যালে ওরা আসলে আমি এমনিতে ওদের সাথে কথা বলে আমার ভালো লাগে। তো যাই হোক, ব্যাপারটা অনেক ভালো লাগার ছিল যে আসলে এখন থেকে ও সবার সাথে কাজ করতে পারবে। ওর আগ্রহ আছে, ওর ফ্যামিলির আগ্রহ আছে। পড়ালেখার ব্যাপারে হচ্ছে জিজ্ঞেস করছিলাম, বাট ও অনেক আগে পড়ালেখা বন্ধ করে দিছে, ও আর পড়ালেখা করবে না। অনেকে ড্রেসের ব্যাপারে বলতে পারেন, ও বলতেছিল যে এটা ওর লাকি ড্রেস, এই ড্রেস পরে সে ভাইরাল হয়েছে, এই ড্রেসটা সে পরে থাকবে আজকে। আর সবাই হচ্ছে ওর পেজটাকে সাপোর্ট করবেন, রিয়ামনি পেজ। আমি পেজটা মেনশন করে দিয়েছি। আমি চাই মেয়েটা এগিয়ে যাক, তার সামনে এগিয়ে যাওয়াকে আমরা সাধুবাদ জানাবো সবাই। অবশ্যই সে ভালো একটা লাইফ পাবে, এটাই চাই। অনেকেই হচ্ছে ভালো লাইফ পেয়েছে অনেক ভাবে। প্রতিটা নেগেটিভের পিছনে পজিটিভ দিক থাকে, সো এই জিনিসটাকে আমরা পজিটিভ ভাবে নেই। সবাই মেয়েটার পাশে থাকবেন, মেয়েটাকে হচ্ছে সবাই নিজের আপন করে নিবেন, এটাই চাওয়া। আর কি বলবো, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও খুবই ইমোশনাল হয়ে গেছিল। ও হচ্ছে রাখি আপুকে জড়িয়ে কাঁদতেছিল যে আমি এতটুকু সম্মান পাবো আপনার জন্য, বা সবাই আমাকে এত ভালোবাসবে, এটা আমি আসলে কখনো বুঝতাম না যদি আপনি না থাকতেন। সো এই আর কি। সবাই দেখছেন আপুরা ভাইয়ারা, মানুষের পরিবর্তন আসলে যত্ন করলে মরা গাছেও ফুল ফুটে। আর ও তো আসলে, আমি তো একজনকে হয়তো বা খুশি করতে পারবো, 100 জনকে খুশি করার জন্য যদি আল্লাহ আমাকে তৌফিক দিত হয়তো বা করতে পারতাম। আর সামান্য একটা ভুলের কারণে আপনারা আমাকে অনেক কথা বলেছেন, তাতেও আমার কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ। আপুরা ভাইয়ারা, আমি আর রিয়ামনি খাইয়া দেয়া বসছি। রিয়ামনি, আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না। তুমি আমার সত্যি করে একটা কথা কত বোন, আমাকে তোমার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মনে হয়েছে বোন, আমাকে তোমার কেমন লাগছে? আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না, চোখ বন্ধ করে। ভালো লাগছে? শুধু ভালো, আর কিছু না? শুধু ভালো? আমি বলি না, আমরা শিখে দিলে কেউ আমরা জবান বলে দিচ্ছি। ভালো? ফুপু কেমন লাগছে আমাকে? আমার কথায় বা আমার কোনো কিছুতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু বিষয়টা আসলেই এত সিরিয়াস হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাশোনার দায়িত্ব দিশার আম্মার। এই যে ম্যাডাম আছে, ইনশাআল্লাহ দেখবো। আমি তো চলে যাব ফ্রান্সে। ওর পেজের মনিটাইজেশন থেকে শুরু করে যা যা হয় সব আপু দেখবে। আর আমরা দোয়া করি যেন আমি থাকাকালীনই ও মনিটাইজেশনটা পেয়ে যায়, ও যেন কয়টা টাকা ইনকাম করতে পারে। এত কন্টেন্ট ক্রিয়েটর আমার আর ওর ভিডিও দিয়ে এত ডলার কামাইছে, রিয়ামনিও এবার একটু কামাক। বলো যে রিয়ামনি, তোমার পেজটা সবাই ফলো করবেন। আর এটাও বলো আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আমার জামাই তোমার জন্য খুব আপসেট ছিল, বলে যে তুমি মেয়েটার সাথে গিয়ে দেখা করে আসো। আমি আরে হট কেক আর একটু গরম হোক তারপরে যাব, বুঝছো? তো ঠিক আছে, তাহলে আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকিয়েন।